আমার হাতের এই ল্যাপটপটা এখন প্রিয়ন মার্কেটে আপনারা অ্যারাউন্ড 55,000 টাকায় কিনতে পারবেন। তবে এখানে আপনারা সেই 55,000 টাকায় পেয়ে যাবেন i7 এর 10 জেনারেশনের প্রসেসর, 16GB র্যাম, টোটালি টাচ স্ক্রিন কাজ করে, 360 ডিগ্রি অর্থাৎ ট্যাবলেট মোডে কাজ করা যায়। তবে এটা আমি ডেইলি লাইফে ব্যবহার করতে যেয়ে বেশ কিছু খারাপ দিকও পেয়েছি। সো আমার কাছে মনে হয় যে যারা এই মুহূর্তে এই ল্যাপটপটা কিনতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা ভেরি হেল্পফুল হবে। এবং আমি দেখছি আপনারা কয়েকজন কমেন্টও করছেন এই ল্যাপটপটার রিভিউর জন্য। সো টোটাল একটা বাইং গাইডের পাশাপাশি এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এই মুহূর্তে যারা এই এইচপির X360-1040G7 এর ল্যাপটপটা কিনতে চাচ্ছেন তাদের ডিসিশন নিতে সহজ হবে যে 55,000 টাকায় এই ল্যাপটপটা কিনবেন নাকি অন্য কোনো অপশন আছে, যদি থাকে তাহলে কোন ধরনের ইউজারদের জন্য এটা আসলে কেনা ঠিক হবে না। তবে এটা কিন্তু এখন অ্যারাউন্ড 55,000 টাকায় অ্যাপল টেক গিয়ার থেকে কিনতে পারবেন। যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বা দাম কমেও যাইতে পারে বা বেশিও হইতে পারে, সেটা অবশ্যই তাদের সাথে আপনারা একটু কন্ট্যাক্ট করে নিয়েন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং এই ল্যাপটপ সহ যে কোনো প্রিয়ন ল্যাপটপ তাদের কাছ থেকে আপনারা নির্দ্বিধায় পারচেজ করতে পারেন। দে আর ট্রাস্টেড। আর যদি আপনারা ঢাকার বাইরে থাকেন তাহলে কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি চেক দেম আউট। তো ফার্স্ট অফ অল এই ল্যাপটপটার ইউজার এক্সপিরিয়েন্সের পাশাপাশি কোন টাইপের ইউজারদের জন্য বেটার ফিট হবে সেই দিকে আমরা যাব এবং এরপরে নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত এইটার ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুবই স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ এবং 360 ডিগ্রি হওয়ার পরেও এটার যে হিঞ্জটা রয়েছে সেটা এত সুন্দরভাবে আসলে মেকানিজম করে তৈরি করা হয়েছে যেখানে একদম টোটালি একটা আলট্রাবুকের ফিল আপনি পাচ্ছেন। দ্যাট মিন্স এটা একটা আলট্রাবুক বাট 360 ডিগ্রি টাচ স্ক্রিন কাজ করে, টোটালি মেটাল বিল্ডের সাথে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ রাফ এন্ড টাফ কন্ডিশনে এটা আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা রাফ ইউজ করেন তারাও কিন্তু এই ল্যাপটপটা ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা স্টাইলিশ ল্যাপটপ খোঁজেন, সাথে ডিউরেবল থাকতে হবে, যে কোনো ডেস্কে রাখলে একটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন। সো এই ল্যাপটপটাতে ব্যবহার করা হয়েছে Core i7 10 জেনারেশনের প্রসেসর, যার মডেল হলো Core i7-10610U এবং এটার বেস স্পিড হলো 1.8 GHz। তবে এটা কিন্তু 4.9 GHz পর্যন্ত যাইতে পারে এবং এখানে কিন্তু 4 কোর 8 থ্রেড রয়েছে। তবে এর সাথে কিন্তু আপনারা 16GB র্যাম পেয়ে যাবেন। এই র্যামটা মাদারবোর্ডের সাথে শর্ট আউট করা, যদিও আপনি এটা আপগ্রেড করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য সিনারিওতে যাদের জন্য আসলে এই ল্যাপটপটা ঠিক হবে তাদের 16GB মোর দ্যান ইনাফ হবে। এবং এর সাথে আপনি 512GB NVMe SSD পাচ্ছেন, কোনো ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর নাই, ইন্টেল UHD গ্রাফিক্স আছে। তো এখন এই ল্যাপটপটা কাদের জন্য বেস্ট ফিট হবে? তো অনেকগুলো ল্যাপটপের ভিডিও করতে করতে আমি যে জিনিসটা খেয়াল করলাম, যারা প্রিয়ন ল্যাপটপ কিনে বা যারা আসলে এই 50-60,000 40,000 টাকা বাজেটে ল্যাপটপ কিনে তারা মূলত ভ্যালু ফর মানি ল্যাপটপ খোঁজে, বিশেষ করে মোটামুটি ভালো পাওয়ারফুল কাজকর্ম করতে চায়। তবে যারা একদম প্রো লেভেলের প্রফেশনাল গ্রেডের লাইক একদম হাই এন্ড লেভেলের ফ্রিল্যান্সিং করে, বিশেষ করে যারা ভিডিও এডিটিং এর মতো কাজ করে, যারা গেমিং করে, যারা 3D ওয়ার্ক করে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রেন্ডারিং কাজ করে, তারা কিন্তু এই টাইপের ল্যাপটপ আসলে খুঁজে না। তারা জানে তাদের কি দরকার এবং তারা কিন্তু হাইয়েস্ট বাজেট দিয়ে একটা বেস্ট ল্যাপটপ মার্কেট থেকে তারা নিজেরাই কিনে ফেলতে পারে। তবে এই রেঞ্জের ল্যাপটপ যারা কিনে তারা কিন্তু যেমনটা বললাম হয়তোবা কেউ ভিডিও স্টার্ট করতে চাচ্ছে, এখন ভিডিও এডিটিং করতে গেলে সবাই জানে অনেক দামি জিনিস দরকার। তো সেই জায়গায় হয়তো তাদের বাজেট নাই, যেহেতু স্টার্ট করতে চাচ্ছে, হয়তোবা কেউ ফ্রিল্যান্সিং করতে চায়, সো তাদের একটা ল্যাপটপ দরকার। সেই জায়গা থেকে তারা আসলে বাজেট কম থাকলেও একটা বেস্ট পাওয়ারফুল ল্যাপটপ তারা খুঁজে বের করতে চায়। বা অনেকে আছে অফিসিয়াল জব করে, অফিসে একটা ভালো প্রিমিয়াম ল্যাপটপ দরকার বাট হয়তো অত বাজেট নাই, সো তখন আসলে এই টাইপের ল্যাপটপ কিনতে হয়। সো এখানে যে Core i7 এর প্রসেসরটা আছে 4 কোর 8 থ্রেড, সেটার সাথে মোস্ট অফ দ্য অফিসিয়াল কাজকর্ম যারা করেন, যারা ফ্রিল্যান্সিং করেন, এসইও করেন, গ্রাফিক্স ডিজাইনিং করেন, ইভেন ফুল এইচডি ভিডিও এডিটিং করতে চান, তারা এই ল্যাপটপটা একদম নিঃসন্দেহে একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। এটা ভিডিও রেন্ডার দিলে আমি দেখছি সর্বোচ্চ 100 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে যায়। তবে যাদের আসলে মেইন প্রায়োরিটি থাকবে আপনারা একটু ভিডিও এডিটিং করবেন, তাহলে আমি বলবো যে এই ল্যাপটপটা না নিয়ে এই বাজেটে আপনারা i7 এর 11 জেনারেশনের প্রসেসর পাবেন, যেটা G সিরিজের প্রসেসর। অন্য ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন, সেটা কিনতে পারেন। তবে এই ল্যাপটপটা ওই ল্যাপটপগুলো থেকে যে জিনিসটা আলাদা করছে সেটা হলো এটা একটা স্টাইলিশ ল্যাপটপ, 360 ডিগ্রি কাজ করতে পারবেন। আবার মেইনলি যে ব্যাপারটা সেটা হলো স্লিম প্রোফাইলের সাথে এটা খুব সাইলেন্টলি পারফর্ম করে এবং যে ডিসপ্লেটা এখানে আছে 14 ইঞ্চির অসাধারণ একটা ডিসপ্লে, এটাকে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে মেইন যে জিনিসটা আমার ভালো লাগছে, এই ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ এর পাশাপাশি কালারফুল, কালার অ্যাকুরেট। যারা গ্রাফিক্স এর কাজ করেন, ডিজাইনিং করেন, তারা
মজা পাবেন, বিশেষ করে গ্রাফিক্সের কাজকর্ম করে, পোস্টার ডিজাইনিং করে ল্যাপটপে অন দা গোতে বিভিন্ন জায়গায় যে, এবং এই কাজটা কিন্তু বেশ কনভিনিয়েন্ট ল্যাপটপের জন্য, বিকজ ল্যাপটপের প্রসেসরগুলো এই কাজগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সো এই কাজকর্মগুলো খুবই ভালোভাবে এখানে করতে পারবেন। আবার অনেকে আছে যে ল্যাপটপ কিনে অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি একটু নেটফ্লিক্স এনজয় করতে চায়, মুভি দেখতে চায়, তাদের জন্য এত সুন্দর সাউন্ড প্রডিউস করে, খুবই লাউড, মানে টোটালি একটা স্পিকারের ভাইব এটাতে পাবেন, এবং ডিসপ্লেটা অসাধারণ কালারফুল হওয়ার কারণে ফুল স্ক্রিনে যখন আপনি মুভি দেখবেন, যখন হয়তো সোফায় বসে আছেন মুভি দেখতেছেন, তখন এভাবে কিন্তু ভাঁজ করে ট্যাবলেট মুডে আপনি মুভি দেখতে পারতেছেন, বা হোয়াটএভার আপনি হয়তো ফেসবুক স্ক্রলিং করতেছেন বা কারোর সাথে কথা বলতেছেন, সেটাও কিন্তু এখানে করে ফেলতে পারবেন, বিকজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়েবক্যামের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যখন আমি প্রথমে নিলাম দেখলাম ওয়েবক্যামের এই জায়গায় সাদা একটা আস্তরণ রয়েছে, যখন ক্যামেরা ওপেন করলাম দেখি ক্যামেরা কাজ হয় না, পরে দেখি কিবোর্ডের এখানে একটা ক্যামেরা বাটন রয়েছে। সো এই ক্যামেরা বাটনে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যায়, আবার যখন ক্লিক করি তখন ক্যামেরা ক্লোজ হয়ে যায়। সো যারা সিকিউর থাকতে চান যে আপনি ভিডিও কলে কথা বলতেছেন, ক্যামেরা অফ করার দরকার, বা মিটিং টিটিং করতেছেন, কোনো কেউ চলে আসলো, বা যে কোনো সময় কিন্তু অন ক্লিকে আপ ক্যামেরাটা অফ করে রাখতে পারবেন। দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এটা কিন্তু সিকিউরিটির জন্য টোটালি আইআর সেন্সর পাচ্ছেন, লাইক অন করলে আপনারা আপনার ফেস রিকগনাইজেশনের মাধ্যমে এটা আনলক করে ফেলতে পারবেন। আর পাওয়ার এফিসিয়েন্সির পাশাপাশি একদম ইনস্ট্যান্ট ওয়েক আপ আছে, লাইক এভাবে রেখে দিলেন, অন করলেন, ডাইরেক্ট স্মার্টফোনের মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এটা রেখে দিলে এইভাবে লাইক আপনি কাজকর্ম করতেছেন, ভাঁজ করে রেখে দিলেন, দিয়ে হয়তো 7-8 ঘন্টা পরে এটা ওপেন করলেন, দেখবেন যে 1% বা 2% ব্যাটারি ড্রেন করছে। পোর্টাবিলিটির জন্য যে ব্যাপারটা সেটা এটার সাথে কনভিনিয়েন্টলি পাচ্ছেন। যখন আপনার পোর্টস অ্যান্ড বাটনের দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু এখনকার মোস্ট অফ দ্য মডার্ন ল্যাপটপে লাইক স্যাক্রিফাইসটা করতে হয়। তবে এইটা একটা বিজনেস সিরিজের ল্যাপটপ হওয়ার কারণে দেখেন এখানে আপনি মেইনলি যে পোর্টটা পাচ্ছেন ডান পাশে ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে। সো অনেকে প্রজেকশন করতে চায়, ডিসপ্লে আউটপুট করতে চায়, হয়তো বা কেউ গ্রাফিক্সের কাজকর্ম করে, আলাদা একটা ডিসপ্লেতে আউটপুট করতে হয়, অফিসিয়াল বিভিন্ন প্রেজেন্টেশন, বা কেউ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, ইউনিভার্সিটির প্রজেক্টরে দেখাবেন, সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে ফেলতে পারবেন। আবার এখানে USB পোর্ট রয়েছে, USB-C পোর্ট রয়েছে। যারা USB-C পোর্ট এখন মডার্ন পোর্ট বা অ্যাক্সেসরিজ ব্যবহার করেন তারা ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে চার্জ করতে পারবেন। আবার ওল্ডার যে USB পোর্ট রয়েছে, এই বাম পাশেও কিন্তু আরেকটা পোর্ট রয়েছে, টোটাল 2টা USB পোর্ট পাচ্ছেন। সো যারা আগের পেরিফেরাল গুলো কানেক্ট করতে চান সেটা করতে পারবেন। 3.5mm এর হেডফোন জ্যাক আছে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আবার এখানে ওয়াইফাই ব্লুটুথ সাপোর্ট করে। সো ওয়্যারলেস পেরিফেরাল যারা কানেক্ট করতে চান, ওয়্যারলেস হেডফোন যারা কানেক্ট করতে চান, সেটাও কিন্তু এখানে একদম রিলায়েবলি আপনি কানেক্ট করতে পারবেন। এবং ফাইনালি যদি ব্যাটারিতে আসি, দেখেন ল্যাপটপ কিনতে গেলে আমরা পোর্টাবিলিটির জন্য মূলত কিনি। সো হয়তো বা আমি কোনো কাজ করি, এখন কোনো জায়গায় গেলাম, সেই জায়গায় আমি কাজটা করব, এখন 2-3 ঘন্টা বা 4 ঘন্টা যদি আমি কাজটা না করতে পারি, আমার পাওয়ার প্লাগ নিয়ে ঘুরে বেড়াইতে হয়, তাহলে ওই ল্যাপটপটা আসলে আলটিমেটলি ইউজলেস। সো এটা আমি ব্যবহার করে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আরো একটু বেশিও পাইতে পারেন। তবে আপনি যদি মিক্স ইউজ করেন বা নর্মাল অফিসিয়াল কাজকর্মগুলো করেন, তাহলে 4 থেকে 4.5 ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আবার ইনস্ট্যান্টলি আপনি চাইলে কিন্তু আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে এটাকে চার্জ করে ফেলতে পারবেন। সো এক্সট্রা বড় একটা চার্জার কিন্তু আপনি নিয়ে ঘুরে বেড়াইতে হচ্ছে না। আবার এটা যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু বেশ বিগার সাইজের একটা কিবোর্ড, বিকজ ল্যাপটপটা একটু বড় সড়ো আছে। ব্যাকলাইট সাপোর্ট করে, যে ট্র্যাকপ্যাডটা রয়েছে বেশ বড়, সব ধরনের জেস্টার সাপোর্ট করে, ক্লিক করে কাজ করা, অর্থাৎ এক্সটার্নাল কিবোর্ড মাউস ছাড়াও এটাকে আপনি একদম পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। সো আমি যেটা ফাইনালি কনক্লুড করে আপনাদেরকে বলতে পারি, এই মুহূর্তে যদি এই ল্যাপটপটা কেউ আসলে কিনতে চান, তাহলে মোস্ট অফ দ্য ইউজার এক্সেপ্ট হেভি ভিডিও এডিটিং মেশিন যদি বলেন বাজেট সেগমেন্টে, তাহলে এটা না। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ বলেন, ডিজাইন বলেন, পোর্টাবিলিটি বলেন, আর ডিসপ্লে বলেন, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা ল্যাপটপ। এবং আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিবে। বিশেষ করে এটা যে কন্ডিশন এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, তাতে চোখ বন্ধ করে আমার মনে হয় যে আপনারা কিনতে পারেন। আর এই মুহূর্তে কিনতে চাইলে অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।